তাও তারা বাঁচাতে পারিনি। প্রবাস আমি ঘুরে বেড়াচ্ছি, তাও আমার বৌমার আমি বাঁচাতে পারলাম না। সে অবস্থা আমার কাকিমা মারা গেছে। মারা যাওয়ার পরে সেদিনকে আমার কাকিমা জানাজা পড়ে আমরা মাটি দিয়েছি। খুলনার ডুমুরিয়া উপজেলার খনিয়া ইউনিয়নের রানাই গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূ রেশমা বেগম দীর্ঘ 1 মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 13 মে সরকারি টিউবওয়েলে কাপড় ধোয়া নিয়ে প্রতিবেশী মুক্তা বেগমের সঙ্গে রেশমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুক্তা বেগম তাকে থাপ্পড় মারলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। গত 13 জুন তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী মাসুদ মোল্লা গত 26 মে ডুমুরিয়া থানায় আনিচুর মোল্লা ও তার স্ত্রী মুক্তা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আম্মু কলে হাত মুখ দিতে গেল, আমি আম্মুর সাথে গিয়েলাম। সামনে ওই যে মুক্তা জিজ্ঞেস করতেছে, তুমি আমার মায়েরা কি কইছো আমার স্বামীর নামে? ও কাছে আর কই আমি তো কিছু কইনি। তাই কই আম্মু চলে আসতেছে, সামনে আনিসুর গড়েতে ওই যে খারাপ কথা কইছে, খারাপ কথা কই গালাগালিজ করেছে। চলে আসছে কইছে ওই চলে গেল দর যাই আম্মুর কানে থামা মারিছে, কান দিয়ে কলকল করে রক্ত বেরোইছে, কানের তলা ফেটে গেছে, লাথি মাথি মারেছে। আমি আমার আম্মুর হত্যার বিচার চাই। আমার আম্মু চিকিৎসাধীন মারা গেছে, প্রায় 1,02,000 খরচ করেছে আমাকে সর্বোচ্চ দিয়ে, তাও তারা বাঁচাতে পারিনি। আমি রেশমার স্বামী। আমার স্ত্রীর রাস্তা মারিয়েছে আনিচুরি ডিঙ্গিতে, আনিচুরি করে মারিখানার তারা খড়াই গেছে, দিয়ে মাথায় আঘাত করেছে। সে অবস্থা আসলে নিজেকে পিছনে মারা গেছে। আরও বাড়ি এসে উঁকি টুকি দিয়ে এদিকে একটা মারি আগে আবেদন করেছিল আমাকে কি আরবি এসব ভয় বিকে দেখাচ্ছে। দেখানোর পরে আসতে আমরা আইনের হত্যায় গেলেও তারাও কী করে আইনের তুই তো কিছু করতে পারবি না, এসব অনেক কথা বলতেছে। আমার বৌমা 2 দিন আগে ও কানের তলা ফাটা দিচ্ছে আছে, 2 দিন আগে। তারপর আমার বৌমার কানের তলা ফতে ফতে যাচ্ছে মাস আমি ঘুরে বেড়াচ্ছি, তাও আমার বৌমার আমি বাঁচাতে পারলাম না। যে মারা গেছে তার বাবা আমি, রেশমার বাবা আমি। আমি বলতেছি যে আমার মেয়েটারে মারিয়ে ফেলেছে না, একদম তার যে বাচ্চা কাচ্চা আছে এগুলো কীভাবে চলবে? তারা আজকে এতিম হয়ে গেছে। এই এতিমদের বিচার চাই আমি, তাদের কাছে এই প্রশাসন কাছে, সরকার কাছে এর বিচার চাই, যারা এর একটা সুষ্ঠু বিচার করে, যাতে এরা নিরাপদভাবে থাকতে পারে। এদের আরও হুমকি আমকা দেওয়া হচ্ছে, তোরা কি করবি, আমাদের কিচ্ছু করতে পারবি না। এর জন্যই আমি তাদের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি বাতাথার নিয়ে আগুয়ে আছি, আগুয়ে এসে দেখি এই বারান্দার এই কোনা পর্যন্ত যে গেছে, সেই দেখি যে ওর মারতেছে। আমি দেখেছি 3টে সোয়ার দিতে কানে সোয়ারটার সাথে ওর ব্যাখ্যা মেটি ফেলা দিয়েছে, ও পড়ি গেছে। পড়ি যাওয়ার সাথে ও আর লাগো কই কে উঠেছে, কে উঠে ওর পানি রক্ত আছে। তার মানে বিচার করার জন্য আমরা একটা বাড়ি বসাবসি আয়োজন করেছি, কিন্তু তারা তা মাইনি নিইনি। বললে আমরা কোনো শান্তি বিচার মারবো না, আমি কেস করুক গে। সে অবস্থা আমার কাকিমা মারা গেছে। মারা যাওয়ার পরে সেদিনকে আমার কাকিমা জানাজা পড়ে আমরা মাটি দিয়েছি। ডুমুরিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই অসীম বিশ্বাস জানান, অভিযোগের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খান আরিফুজ্জামান নয়ন, খুলনা সংবাদ, ডুমুরিয়া।